দীর্ঘদিন পর শেখ হাসিনার একটি ফোন কল বা গোপন বার্তা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নেত্রীর নির্দেশ পাওয়ার পরপরই রূপ বদলেছে রাজনীতির মাঠের। ঝটিকা মিছিল ও অতর্কিত অবস্থানের মাধ্যমে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ সব মোড় ও রাজপথ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। একটি মাত্র ফোন কল, আর তাতেই যেন ম্যাজিকের মতো পাল্টে গেল দেশের রাজনৈতিক দৃশ্যপট। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তা বা ফোন কলের পরই সারা দেশে রাজপথ দখলে নিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ। শুধু রাজপথই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবি সহ দেশের প্রায় সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এখন সম্পূর্ণ ছাত্রলীগের নিয়ন্ত্রণে। শেখ হাসিনার দেশে ফেরার খবর ছড়িয়ে পড়তেই নেতাকর্মীদের মাঝে এক অভূতপূর্ব চাঞ্চল্য ও উদ্দীপনা দেখা দিয়েছে। সবচেয়ে বড় চমক দেখা গেছে শিক্ষাঙ্গনগুলোতে। গত কয়েকদিনের থমথমে পরিস্থিতি ভেঙে হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক শোডাউন দিয়েছে ছাত্রলীগ। সাধারণ শিক্ষার্থীদের একটি বড় অংশ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা একযোগে মধুর ক্যান্টিন, টিএসসি এবং কার্জন হল এলাকায় অবস্থান নিয়েছে। শুধু ঢাবেই নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব শীর্ষস্থানীয় সরকারি এবং বড় বড় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতেও এখন ছাত্রলীগের একক জয় জয়কার। ক্যাম্পাসগুলোতে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে উঠেছে চারপাশ। এই মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয়, কবে ফিরছেন শেখ হাসিনা। দলীয় সূত্রগুলো দাবি করছে, নেত্রীর দেশে ফেরার প্রক্রিয়া চূড়ান্ত এবং তিনি খুব শীঘ্রই স্বদেশে পা রাখছেন। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই ঝিমিয়ে পড়া নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। গা ঢাকা দিয়ে থাকা অনেক শীর্ষ নেতাকেও এখন রাজপথে সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের এই আকস্মিক ও শক্তিশালী প্রত্যাবর্তনে সাধারণ মানুষের মাঝে যেমন কৌতূহল তৈরি হয়েছে, তেমনি বিরোধী শিবিরগুলোতে ছড়িয়ে পড়েছে চরম উৎকণ্ঠা। ক্যাম্পাস এবং রাজপথে যে কোনো সময় বড় ধরনের সংঘাতের আশঙ্কা করছেন অনেকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে রয়েছে। ছাত্রলীগ কোনো সাধারণ সংগঠন নয়, এটি মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের রক্ত থেকে জন্ম নেওয়া দল। শত চেষ্টা করেও ছাত্রলীগকে রাজপথ থেকে দেবে রাখা যাবে না। রাজধানী সহ সারা দেশের রাজপথ ও ক্যাম্পাসগুলো দখলে নিয়ে এমনই তীব্র হুঁশিয়ারি ও হুঙ্কার দিয়েছেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। শেখ হাসিনার একটি নির্দেশ বা ফোন কলের পর দেশ জুড়ে যে অভূতপূর্ব জাগরণ তৈরি হয়েছে, তারই ধারাবাহিকতায় এবার নতুন শক্তিতে মাঠে নেমেছে এই ঐতিহাসিক ছাত্র সংগঠন। রাজধানীর প্রধান প্রধান সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঝটিকা মিছিল এবং বিশাল শোডাউনের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিচ্ছে ছাত্রলীগ। রাজপথে অবস্থান নেওয়া একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশ ও ছাত্রলীগের ইতিহাস একই সুতোয় গাঁথা। ১৯৪৮ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, সবখানেই নেতৃত্ব দিয়েছে ছাত্রলীগ। মুক্তিযোদ্ধাদের চেতনা আর আদর্শ নিয়ে যে দলের জন্ম, তাকে কোনো শক্তি দমাতে বা নিষিদ্ধ করে রাখতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলটির এই হঠাৎ জেগে ওঠার পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাম্প্রতিক দিক নির্দেশনা। নেত্রীর দেশে ফেরার গুঞ্জন এবং তার দেওয়া বিশেষ বার্তার পর থেকেই ছাত্রলীগের তৃণমূল কর্মীরা বুক চিতিয়ে রাজপথে নেমে এসেছে।